মুখ্য সচিব, সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়, এ সম্মেলনে উপস্থিত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, সংসদীয় কমিটির সম্মানিত সদস্য, সমাজসেবা অফিসার এবং মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, সরকারি শিশু পরিবার ও এতিমখানা নিবাসী, গণমাধ্যম কর্মীবৃন্দ ও সুধী, আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 15ই আগস্ট স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। শোকে মুহ্যমান বাঙালি জাতির জীবনে কলঙ্কের কালিমালিপ্ত একদিন। মুক্তিযুদ্ধের পরাজিত শত্রু ও দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের ঘৃণ্য চক্রান্তে বর্বর ঘাতক বাহিনীর হাতে 1975 সালের এই দিনে বাঙালি জাতির মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, নিষ্পাপ শিশু রাসেল সহ 15ই আগস্টে ঘৃণ্য ষড়যন্ত্রকারীদের হাতে নিহত হন। আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং 15ই আগস্টের সকল শহীদকে। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছে আশরাফি এতিমখানা ভাটারা, ঢাকার 3য় শ্রেণীর হেফজ বিভাগের ছাত্র মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما صدق الله العظيم। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী 1972 সনে বঙ্গবন্ধু যুদ্ধ শিশুদের পুনর্বাসনের মহৎ উদ্দেশ্যে চাইল্ড প্রোটেকশন সেন্টার প্রতিষ্ঠা করেন। যুদ্ধ শিশুদের সেখানে লালন পালন, চিকিৎসা, শিক্ষা, দত্তক প্রদান ইত্যাদির ব্যবস্থা করা হতো। আজকে শিশু পরিবার তারই পরিবর্তিত রূপ। বর্তমানে বাংলাদেশে 85টি সরকারি শিশু পরিবার ও 6টি ছোটমণি নিবাস রয়েছে। ছোটমণি নিবাসগুলোতে পিতৃমাতৃহীন নবজাতক থেকে 6 বছর বয়সী শিশুদের লালন পালন করা হয়। এছাড়া রয়েছে দুস্থ প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, প্রাক বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, শিশু উন্নয়ন কেন্দ্র, সরকারি আশ্রয় কেন্দ্র ও বিভিন্ন ধরনের প্রতিবন্ধীদের জন্য প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র। তাছাড়া বেসরকারি উদ্যোগে পরিচালিত এতিমখানা নিবাসীদের জন্য ভরণ পোষণের জন্য সরকার ক্যাপিটেশন গ্রান্ট দিয়ে থাকে। বর্তমান অর্থবছরে ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত নিবাসীর সংখ্যা 1 লক্ষে উন্নীত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রধানতায় মাথাপিছু নিবাসীদের মাসিক বরাদ্দ দ্বিগুণ করা হয়েছে। আপনার প্রবর্তিত বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্ত মহিলা ভাতা, প্রতিবন্ধী ভাতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের 23টি সামাজিক নিরাপত্তা কর্মসূচি খাতে এবছরের মোট বরাদ্দ 6,717 কোটি 22 লক্ষ টাকা, যা এই মন্ত্রণালয়ের বাজেটের শতকরা 85%। সমাজের অবহেলিত, বঞ্চিত জনগোষ্ঠী ও দুস্থ কিশোররা আজ উন্নত জীবনের স্বপ্ন দেখছে।
এই অবদান মাননীয় প্রধানমন্ত্রী আপনার, এই অবদান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। তিনি আমাদের স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন, তিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, আর তাই আমরা আপনার নেতৃত্বে আজ সুখী, সমৃদ্ধ, শান্তিময় বাংলাদেশ অর্জনের পথে। সম্মানিত সুধী, মুজিব বর্ষে জাতির পিতার প্রতি আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন এবং তিনি সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনার লক্ষ্যে 85টি সরকারি শিশু পরিবার ও ৩,৯২৮টি ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানার নিবাসীরা 1 লক্ষ বার পবিত্র কোরআন খতমের উদ্যোগ গ্রহণ করে। গত মার্চ মাস থেকে শুরু করে এ পর্যন্ত 82টি সরকারি শিশু পরিবার ও 2,870টি বেসরকারি এতিমখানার 70,850 জন নিবাসী 50,000 বার পবিত্র কোরআন খতম করেছে। সেই উপলক্ষে আজকের এই মিলাদ মাহফিল। এই মিলাদ মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল প্ল্যাটফর্মে আপনার সান্নিধ্য উপস্থিতি এই সকল শিশু কিশোরদেরকে অনুপ্রাণিত করেছে, এই অনুষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করেছে। সকলের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা। এ পর্যায়ে সরকারি শিশু পরিবারের 2 জন শিশু তাদের অনুভূতি ব্যক্ত করবে। প্রথমে সরকারি শিশু পরিবার বালিকা তেজগাঁও, ঢাকার 11 শ্রেণীর ছাত্রী সোনিয়া আক্তার। আসসালামু আলাইকুম। আমি সোনিয়া আক্তার, আমি 11 শ্রেণীর ছাত্রী। আমি সরকারি শিশু পরিবার তেজগাঁও বালিকা ঢাকার একজন নিবাসী। আমি মাতৃপিতৃহীন। এত বড় পৃথিবী, কোটি কোটি মানুষ, অসংখ্য দালান কোঠা, অসীম সম্পদে ভরা এই পৃথিবী, কিন্তু আমি স্বজনহীন। আমার কেউ নেই, কিছুই নেই। জ্ঞান হওয়ার পূর্বেই মা বাবা হারিয়ে যায়। তারা দেখতে কেমন ছিলেন বলতে পারি না। 6 বছর পর্যন্ত কেটেছে অবহেলায়, অনাদরে, অনাহারে। তারপর আশ্রয় মিলেছে এই তেজগাঁ শিশু পরিবারে। শুনেছি এই প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী পড়েছি। শৈশবে তিনি তার গরিব বন্ধুদের নিজের জামা কাপড় দিয়ে দিতেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জাতির পিতার উপযুক্ত কন্যা। আপনি অসহায়, অবহেলিত শিশু, বিশেষভাবে কন্যা শিশুদের প্রতি আপনার অবদান অপরিসীম। গরিব মেয়েদের লেখাপড়ার জন্য প্রথমে আপনি বৃত্তি চালু করেন। শিশু পরিবার ও এতিমখানায় মাথাপিছু ভাতা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন। সকল ভেদাভেদ ভুলে আপনি আমাদের সাথে ইফতার করেন। 1975 সনের 15 আগস্ট কাল রাত্রে জাতির পিতা ঘাতকের হাতে সপরিবারে নিহত হন। রেহাই পাননি শিশু রাসেলও। আপনি অসময়ে পিতামাতা সহ পরিবারের সকলকে হারান। পিতামাতা ও স্বজন হারানোর ব্যথা কত নিরারুণ তা আপনি উপলব্ধি করতে পারেন। আমি আপনার মাঝে আমার হারানো পিতামাতার ছবি দেখতে পাই। আপনি আমাদের অভিভাবক, আমাদের আশ্রয়দাত্রী। আমরা যারা কন্যা শিশু আছি তারা আপনার প্রতি আরো কৃতজ্ঞ, কারণ আশ্রয়, লেখাপড়া ও বিনোদনের পাশাপাশি আপনি আমাদের নিরাপত্তাও নিশ্চিত করেছেন। জাতির পিতার প্রতি অপরিসীম শ্রদ্ধার নিদর্শন হিসেবে তার ও তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাতের জন্য কোরআন খতমে অংশ নিয়েছি। পরম করুণাময় নিকট আপনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য প্রার্থনা করি। শুনেছি এতিম শিশুদের দোয়া আল্লাহ কবুল করেন। আমাদের দোয়ার বরকতে নিশ্চয়ই আল্লাহ বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যকে বেহেশত নসিব করবেন। আমিন। ধন্যবাদ। এবার অনুভূতি ব্যক্ত করবে সরকারি শিশু পরিবার বালক, মিরপুর, ঢাকার 7ম শ্রেণীর ছাত্র বিজয় ইসলাম। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমি মোহাম্মদ বিজয় ইসলাম, ক্লাস 7-এ পড়ি। আমি সরকারি শিশু পরিবার মিরপুরে থাকি। আমি আমার বাবাকে দেখি নাই, মায়ের কাছে শুনেছি আমার বাবা মারা যাওয়ার পর আমাদের পরিবারে খুব কষ্ট ছিল। এক বেলাও ঠিক মতো খাবার পেতাম না। 6 বছর বয়সে সরকারি শিশু পরিবারে আমার আশ্রয় হয়। এখানে লেখাপড়ার সুযোগ পাচ্ছি, খেলাধুলা, বিনোদনেরও সুযোগ আছে।
অসহায় এতিম শিশুদের প্রতি আপনার ভালোবাসা ও মমতার কথা অনেক শুনেছি। আরো জানতে পেরেছি এতিমদের জন্য অনুদান আপনি বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। এজন্য আমরা আগের চেয়ে অনেক ভালো আছি। 1975 সনের 15ই আগস্ট ঘাতকের হাতে জাতির পিতা ও তার পরিবারের সদস্যগণ নিহত হন, কিন্তু আল্লাহ আমাদের জন্য আপনাকে বাঁচিয়ে রেখেছেন। আমরা জেনেছি মুক্তিযুদ্ধের পর অনেক অনাথ শিশুই সরকারি শিশু পরিবারে ঠাঁই হয়। আপনি পরম মমতা ও স্নেহ দিয়ে আমাদের লালন করেছেন। প্রতি রমজানে আপনি আমাদের নিয়ে ইফতার করেন। আপনি আমাদের অভিভাবক, বটগাছের মতো ছায়া দিয়ে রেখেছেন। আপনার মাঝে আমরা আমাদের হারানো মা বাবা ও আপনজনের ছায়া খুঁজে পাই। জাতির পিতার প্রতি পরম শ্রদ্ধা ও কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে আমরা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ আগস্টে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতমে অংশ নিয়েছি। নিশ্চয়ই আল্লাহ এতিমের প্রার্থনা কবুল করবেন। আল্লাহ আপনাকে দীর্ঘ জীবন দান করুক, আমিন। ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নুরুজ্জামান আহমদ এমপিকে। মাননীয় মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রণালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে 50,000 বার পবিত্র কোরআন খতম উপলক্ষে আজকের এই দোয়া মাহফিলে আমাদের মাঝে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত আছেন সভাপতির আসন অলঙ্কৃত করেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আশরাফ আলী খান খসরু এমপি। উপস্থিত আছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্য মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ ফরহাদ। আমন্ত্রিত অতিথিবৃন্দ, সমাজ কল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সুধীবৃন্দ, প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সদস্যবৃন্দ এবং সুধীবৃন্দ, সবাইকে বক্তব্যের শুরুতে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান স্রষ্টা, মহান সৃষ্টিকর্তা, মহান প্রভু, মহান মুনিব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। তিনি আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে, সুস্থতা প্রদান করে আজকে এই দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার জন্য যে সুযোগ করে দিয়েছেন, এজন্য বক্তব্যের শুরুতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। মহান স্রষ্টা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া ছাড়া, করুণা ছাড়া, কৃপা ছাড়া, অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। সূরা ইয়াসিনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইয়ানা ইয়াকুলা লাহু কুন ফাইয়াকুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখন কোনো কিছু করতে ইচ্ছা করেন, তিনি কেবল বলেন হও, ফলে তা হয়ে যায়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে মানুষের কল্যাণের জন্য, মানুষের সুযোগ সুবিধার জন্য তিনি সবকিছু প্রদান করেছেন। এই দুনিয়ার জীবনে এসে আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য নেয়ামত, কোটি কোটি নেয়ামত ভোগ করে এই দুনিয়ার জীবনে সুখ শান্তি আরাম আয়েশ ক্ষমতার মধ্যে থেকে রব্বুল আলামিনের আদেশ ও নিষেধ পালনে আমরা কতটুকু ব্রতী হচ্ছি, আজকের এই অনুভূতি আমাদের সবাইকে আমরা যেন গ্রহণ করি,
আমি এই প্রার্থনা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। সম্মানিত উপস্থিতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন, কৃতার্থ করেছেন। বাঙালি হৃদয়ের সর্বশ্রেষ্ঠ অনুভূতির নাম বঙ্গবন্ধু। বাংলা ও বাঙালির স্বার্থ রক্ষায় বঙ্গবন্ধু ছিলেন দুর্গম হিমালয় শৃঙ্গের মতো অটল ও অনড়। বরং এ প্রশ্নে তার হৃদয় এতটা উজ্জীবিত ছিল, উদ্বেলিত ছিল, উচ্ছ্বসিত ছিল যে মরুভূমির নিষ্কলুষ সূর্যোদয় যেন তার কাছে ম্লান হয়ে যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিদের জন্য যা কিছু করে গেছেন বিশ্বের ইতিহাসে তা অতুলনীয়। বিশ্বের দরবারে বাঙালি জাতির স্রষ্টা হিসাবে, বাঙালি জাতির অবিসংবিত নেতা হিসাবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করে গেছেন। বঙ্গবন্ধু শারীরিক অনুপস্থিতির সময়কাল যতই অতিবাহিত হচ্ছে তত যেন বাঙালির চোখের জলের ঘনত্ব বৃদ্ধি পেয়ে হৃদয়ের ক্ষত গভীরতায় প্রবেশ করে রক্তক্ষরণের স্রোতধারা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বাঙালি জাতির সেই প্রবহমান স্রোতধারা দুকুল ভাসিয়ে সকল জঞ্জাল নিয়ে সাগর মহাসাগরের দিকে দুর্বার গতিতে ধাবমান। সেই স্রোতধারার অমিত শক্তিতে বলিয়ান 17 কোটি বাঙালি জাতি। তাই বলতে হয় বাঙালি ও বাংলার অপর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী তিনি একের পর এক অসম্ভবকে সম্ভব করে দেশের জন্য, দেশের মানুষের জন্য সর্বক্ষেত্রে সফলতা এনে বঙ্গবন্ধুর অসমাপ্ত কর্মকে তিনি সর্বোপরিভাবে সফলতার পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকের এই দোয়া মাহফিল অনুষ্ঠানে মহান স্রষ্টা, মহান সৃষ্টিকর্তা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মাননীয় প্রধানমন্ত্রীকে হায়াতে তাইয়্যিবা দান করে, সুস্থতা প্রদান করে বঙ্গবন্ধুর অসমাপ্ত কর্ম, বঙ্গবন্ধুর স্বপ্নকে সফল করার জন্য তিনি যেভাবে নিজের জীবনকে বাঁধিয়ে রেখে কাজ করে যাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে সেই তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। সাহিত্যের ভাষায় বলা হয়, প্রতিভা যদি স্পর্শ করে তবে পিতলের পৃথিবীও সোনা হয়। মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন সাম্য, মৈত্রী, ভালোবাসার ধনকে বুকে নিয়ে বিজয় কেতন উড়াতে। বঙ্গবন্ধুর স্বপ্নকে তিনি সফলভাবে বাস্তবায়ন করে সারা বিশ্বে তিনি যে খ্যাতি অর্জন করেছেন, সারা বিশ্ব তাকিয়ে আছে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর দিকে। তিনি কিভাবে হতদরিদ্র বাংলা ও বাঙালিদেরকে সচ্ছলতায় উত্তীর্ণ করে সমাজ প্রগতির ঝান্ডা উঠতে তুলে ধরে এক নতুন বাংলাদেশকে তুলে এনেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নকে সফলভাবে তিনি বাস্তবায়ন করে যাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, মাননীয় প্রধানমন্ত্রী আজকের এই ভিডিও কনফারেন্সে আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন, ধন্য করেছেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি তাকে জানাই আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচিগুলি মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সফলভাবে বাস্তবায়নের জন্য আমাদেরকে নির্দেশনা দিয়ে যাচ্ছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবিনয়ে নিবেদন জানাই যে আমরা আপনার কর্মকাণ্ডগুলি সফলভাবে বাস্তবায়িত করার জন্য আপনার নির্দেশনা পালন করে যাচ্ছি। করবেন আপনার নির্দেশনার জন্য আমরা যথাযথভাবে পালন করে আপনার সেই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়ন করে দেশ ও জাতিকে আমরা উপকৃত করব, এই আশাবাদ ব্যক্ত করে আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন মহান স্রষ্টা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি
আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেন আমাদেরকে এই মরণবেদী করোনা ভাইরাস থেকে আমাদেরকে রক্ষা করেন, এই প্রার্থনা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সম্মানিত সুধী, এখন প্রধান অতিথির ভাষণ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা এমপি। আমি এখন মাননীয় প্রধানমন্ত্রীকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত সুধী, মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি সত্যি আনন্দিত, ছোট্ট শিশু সোনামণিদের এখানে পেয়ে। আর সবচেয়ে বেশি আমি আনন্দিত যে এই শিশুরা 15 আগস্ট আমাদের জাতীয় শোক দিবস, যেদিন আমরা জাতির পিতা এবং সকল সদস্যকে হারিয়েছি, তাদের স্মরণে 50,000 বার পবিত্র কোরআন শরীফ তার খতম দিয়েছে। এবং সেই উপলক্ষে আজকে এই অনুষ্ঠানের আয়োজন করায় যারা এই কোরআন শরীফ খতম দিয়েছে তাদের সবাইকে এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও সমাজ সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। 15 আগস্ট ওদের জাতীয় শোক দিবস। জাতি হারিয়েছে তার নেতাকে, আর আমরা হারিয়েছি বিশেষ আমরা ছোট দুটি বোন, আমরা ছোট বোনটি এবং আমি, সেই সাথে আমাদের পরিবারের অন্যান্য সদস্য, আমরা আপন জনদের হারিয়েছি হঠাৎ একদিনে। আজকে এখানে যখন ছোট্ট শিশুরা, বিশেষ করে সাদি এবং হৃদয় তাদের কথা বলছিল, অনুভূতির কথা, আমি সেই ছোট্ট সোনামণি, তোমরা যারা সবাই এখানে উপস্থিত এবং যারা এখানে উপস্থিত এবং অন্যান্য জায়গায় যারা আছো, সবাইকে একটু বলবো যে তোমরা ছোটবেলা পিতা মাতাকে পাওনি, অনেকে পিতাকে পাওনি বা মাকে পাওনি, বা কেউ পিতা মাতা কাউকেই পাওনি। কারণ আদৌ স্নেহ ভালোবাসা সেটা যে কি জিনিস সেটা হয়তো তোমরা উপলব্ধি করতেই পারোনি। আমার মা মাত্র 3 বছর বয়সে তার মাকে হারিয়েছিলেন। এরপর 5 বছর বয়সে তার পিতাকে হারান, ছিলেন দাদার কাছে। 7 বছর বয়সে দাদাও মারা যান, সম্পূর্ণ এতিম অসহায়। যদিও আমার দাদি আমার মাকে কোলে তুলে নিয়েছিলেন, এবং অল্প বয়সে তখন মার দাদাই ব্যবস্থা নিয়েছিলেন। তিনি আমার বাবার সাথে বিয়ে দেন, তখন খুবই ছোট, বিয়ের কোনো বোঝা ছিল না। কিন্তু আমার মা সেই থেকে আমার দাদা দাদির কাছেই মানুষ হয়েছে। আমার মা কারো দুজনেই এতিম হয়েছেন। কাজে আমি তোমাদের কষ্টটা বুঝি এই কারণে যে আমি আমার মায়ের বড় সন্তান। মার যে কষ্ট বেঁচে পেতে মা আমার সঙ্গে সবসময় বলতেন কথা, সেই জন্য এই কষ্টটা আমরা বুঝি। এবং এই কষ্টটা আরো বুঝলাম 15 আগস্ট একদিন সকালে উঠে শুনলাম যে আমাদের কেউ নেই। এই 15 আগস্ট আমি হারিয়েছি আমার বাবা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, এবং তিনি যখন মৃত্যুবরণ করেন তিনিও রাষ্ট্রপতি। আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, যিনি সবসময় ছায়ার মতো আমার বাবার সাথে ছিলেন, এবং আমাদের স্বাধীনতা সংগ্রামে যখন আমার বাবা তার সমস্ত জীবন উৎসর্গ করেছেন, আমার মা তার পাশে পাশে ছিলেন। আমার ছোট ভাই আমার থেকে 2 বছর ছোট ছিল,
ক্যাপ্টেন শেখ কামাল, সে মুক্তিযোদ্ধা ছিল, তাকে খুঁড়ে হত্যা করে। তার নবপরিণীত বধূ সুলতানা কামালকেও হত্যা করে, যার হাতে মেহেদির রং তখনও মোছে। তার বুকের রক্তে মেহেদির হাত, সেই হাত যেন আরো রাঙিয়ে যায়। আমার তার থেকে ছোট শেখ জামাল, লেফটেন্যান্ট শেখ জামাল, সেনাবাহিনীর একজন অফিসার, বিলাতে মিলিটারি একাডেমি সেন্টার থেকে ট্রেনিং নিয়ে ঢাকা বাংলাদেশে এসে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেছিল। তাকেও এই খুনিরা, বাংলাদেশ সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য এবং কিছু উচ্চপদস্থ ছিল যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত, নির্মমভাবে হত্যা করেছিল তারও নবপরিণীতা বধূ রোজি জামালকে, যে আমার ছোট ফুপুর মেয়ে ছিল। আমার শখ করেই তাকে বিয়ে করে ঘরে আনা হয়েছিল। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, তিনিও মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি পঙ্গু ছিলেন, কিন্তু তিনিও মুক্তিযোদ্ধা ছিলেন। তাকেও নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমার ছোট্ট ভাইটি, আমি এখনো এই প্রশ্নের উত্তর পাই না যে তার মাত্র 10 বছর বয়স, তার জীবনের স্বপ্ন ছিল সে একদিন সেনাবাহিনীতেই যোগদান করবে। আর নিহতের কি নিষ্ঠুর পরিহাস যে তাকে সেই সেনাবাহিনীর সদস্যরাই নির্মমভাবে গুলি করে হত্যা করলো। তার অপরাধ কি জানা নেই আমার। কর্নেল জামিল, যিনি আমার বাবা মিলিটারি সেক্রেটারি ছিলেন, এই খবর পেয়ে তিনি ছুটে এসেছিলেন। তাকেও তারা হত্যা করেছিল। তিনি তো সামরিক বাহিনীর বড় অফিসার ছিলেন, কিন্তু এই সেনাবাহিনীর সদস্য তাকেও নির্মমভাবে হত্যা করেছে। পুলিশ অফিসার হাসিবুর রহমান, ওরা যখন উপরে উঠতে যায় সে বাধা দিয়েছিল, তাকে সেখানে গুলি করে হত্যা করে। এখানে কিন্তু ওরা থামেনি। ওই একই দিনে আমার মেজফুর বাড়িতে তারা যায়। শেখ ফজলুল হক মনি, যিনি একজন ছাত্র নেতা হিসেবে দেশের স্বাধীনতা সংগ্রাম ও অধিকার আন্দোলনের সংগ্রাম করেছে এবং যুব নেতা ছিলেন, একটি পত্রিকার সম্পাদকও ছিলেন এবং মুক্তিযুদ্ধের সময় তার যথেষ্ট অবদান রয়েছে এবং তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। তাকে এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু, যে আমার ছোটবেলার খেলার সাথে ছিল, আমার ফুফাতো বোন, কিন্তু আমরা খুব অন্তরঙ্গ ছিলাম, তাকে একসাথেই হত্যা করে। আমার মেজ ফুফুর বাড়িতে যায়, সেখানে যে এই শেখ ফজলুল হক মনি আর আরজুকে হত্যা করে। আরেকটি ঘাতকের দল একই সাথে আমার সেজ ফুপুর বাড়িতে যায়। সেখানে যে আমার সেজ ফুপু, আমার ফুপু আব্দুর রব সানিয়াবাদ, তিনি কৃষিমন্ত্রী ছিলেন, তাকে এবং তার 10 বছরের নাতি সুকান্ত, যে আসলের খেলার সাথী, তার 13 বছর মেয়ে বেবি এবং তার 4 বছরের নাতি সুকান্ত সহ ভ্রাতুষ্পুত্র শহীদ সানিয়াবাদ, সেও মুক্তিযোদ্ধা, এবং আরেকজন ভাগ্নে রিন্টু সহ পরিবারের সদস্যদেরকে একই সাথে ডেকে নিয়ে একটা ঘরের মধ্যে দাঁড় করে ব্রাশ ফায়ার করে। সেখানে বেঁচে যায় তার একজন নাতি, একজন নাতনি। তারা লাশের নিচে পড়ে গিয়েছিল দেখে বেঁচে গিয়েছিল। তার 7 বছরের নাতনিটা তার দাদি গুলি খেয়ে যখন তার উপরে পড়ে, অর্থাৎ আমার সেজ ফুপু, তার নিচে সে চাপা পড়ে যায় দেখে সে বেঁচে যায়। কিন্তু সে যখন ওই অবস্থা থেকে উঠে দাঁড়ায়, যখন দেখে চারিদিকে রক্তে ভেজা, তখন তার অবস্থাটা কি হয় একবার চিন্তা করে দেখো। সেই গুলিতে আহত হয় আমার একজন ফুফাতো বোন, 2জন ফুফাতো বোন এবং ভাই সহ অনেকেই। সে বাড়িতে তারা নির্বিচারে গুলি করে। আমার ফুফা মৃত্যুবরণ করে, আমার ফুফু গুলিতে আহত হয় এবং এভাবে অন্যান্য সদস্যরা একে একে মৃত্যুবরণ করে। ঠিক এইভাবে 15ই আগস্ট সেই নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছিল। কাজে আমি আর আমার ছোট বোন বিদেশে ছিলাম, কারণ আমার স্বামী তখন জার্মানিতে সে গিয়েছিল, আমরা সেখানে গিয়েছিলাম অল্প কিছুদিনের জন্য, কিন্তু আর দেশে ফিরতে পারিনি। 6 বছর আমাদের দেশে আসতে দেওয়া হয়নি। বাবা আমার লাশও দেখতে পাইনি, কবরও জিয়ারত করতে পারিনি, যে আসতেও পারিনি। এবার আমাদের বাইরেই পড়ে থাকতে হয়েছিল। এক এতিম হয়ে, সর্বস্ব হারিয়ে বিদেশের মাটিতে রিফিউজি হয়ে থাকার মতো কি কষ্ট
এটা যারা আমাদের মতো যারা ছিল তারা জানে। এবং আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্যে যারা কেউ গুলিতে আহত, কেউ ওই অবস্থায় যারা ছিল বেঁচে টেচে, তারা ওভাবেই রিফিউজি হয়েছিল দিনের পর দিন। এরপর 81 সালে আমি দেশে ফিরে আসি। স্বাভাবিকভাবে আমার চেষ্টাই ছিল যে এই বাংলাদেশের মানুষের জন্য আমার বাবা সারা জীবন কষ্ট করেছেন, সংগ্রাম করেছেন, জেল জুলুম অত্যাচার করেছেন, তো যে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কিছু করে যাব, সেটাই ছিল আমার একমাত্র লক্ষ্য। আজকে একটা হত্যাকাণ্ড হলে সবাই বিচার চাইতে পারে, মামলা করতে পারে। আমরা 15 আগস্টে যারা আপনজন হারিয়েছিলাম, আমাদের কারো মামলা করবার বা বিচার চাওয়ার অধিকার ছিল না, কারণ সেই অধিকারও বন্ধ করে দেওয়া হয়েছিল। ইনডেমনিটি অর্ডিন্যান্স, অর্থাৎ তাদেরকে সমস্ত দায় মুক্ত দেওয়া হয়েছিল খুনিদেরকে, এবং খুনিদেরকে বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে পুরস্কার দেওয়া হয়েছিল, তাদেরকে বিভিন্ন দেশে বিদেশে চাকরি দেওয়া হয়েছিল, তারা পুরস্কৃত হয়েছিল এই খুন করবার জন্য। নারী হত্যাকারী, শিশু হত্যাকারী, রাষ্ট্রপতি হত্যাকারী, তাদেরকে পুরস্কৃত করে। এইরকম ঘটনা বাংলাদেশে ঘটেছে। আমি সেই অবস্থার থেকে পরিবর্তন আনতে চাই, আর এদেশের সব মানুষ যেন নিরাপদে থাকতে পারে, সুন্দরভাবে বাঁচতে পারে, ন্যায় পরায়ণতার জন্য সৃষ্টি হয়, প্রত্যেক মানুষের জন্য অধিকার থাকে, সেদিকে আমরা লক্ষ্য রাখি। আর স্বাভাবিকভাবে নিজের এতিম হয়েছিলাম বলে এতিমের কষ্টটা আমরা খুব ভালো বুঝি, তাই তো আমাদের সবসময় চেষ্টা। আর স্বাধীনতার পরপর জাতির পিতা এই সমাজ কল্যাণে অনেক অনেক পদক্ষেপ নিয়েছিলেন। তিনি সংবিধানেও আমাদের শিশুদের অধিকারের কথা বলেছেন। শিশু অধিকার আইন বঙ্গবন্ধু শেখ মুজিবই করে দিয়ে গেছেন। কাজে আমাদের সবসময় প্রচেষ্টা থাকবে যে যারা এতিম, যারা আপন হারা, তাদের যেন সুষ্ঠুভাবে মানুষ হতে পারে। আগে আমাদের যেমন শিশু পরিবারগুলিতে 18 বছর বয়স পর্যন্ত থাকতে পারত, কিন্তু যারা লেখাপড়া করবে, উচ্চশিক্ষা করবে, তাদের জন্য তাদের শিক্ষা সম্পন্ন করার পর্যন্ত থাকতে পারে। এবং কিছুক্ষণ আগেই শুনলে যে ক্যাপস্টোন প্রোগ্রামের মাধ্যমে আমরা প্রতিটি শিশুকে 2000 টাকা করে দিচ্ছে, প্রায় 1 লক্ষ শিশু এটা পাচ্ছে। তাছাড়া এতিমদের জন্য ভাতার ব্যবস্থা, প্রত্যেকটা শিশু পরিবারে যথেষ্ট পরিমাণে অর্থ দেওয়া হচ্ছে যে তারা যেন ভালোভাবে চলতে পারে। আর সেই সাথে সাথে ছোট সোনামণি নিবাসও আমরা নজর রাখছি এবং ব্যবস্থা দিচ্ছি। আর তাছাড়া আমাদের পুরনো প্রত্যেকটা জেলায় জাতিপিতা জায়গা দিয়ে গিয়েছিলেন, সেখানে আমরা বিধবা এবং যারা স্বামী পরিত্যক্তা বা যারা বয়স্ক, তাদের জন্য শান্তি নিবাস এবং এই এতিম শিশুরা যাতে পাশাপাশি থাকতে পারে, সেই ধরনের একটা প্রকল্প আমি নিয়েছিলাম। সেটাও আমরা পাইলট প্রজেক্ট করেছিলাম। আমাদের ইচ্ছা আছে আরও এটা করা, যাতে করে যারা এরকম বয়স্ক কেউ দেখার নেই, আর এতিম শিশুরা পাশাপাশি থেকে অন্তত একটা পারিবারিক সম্পর্ক যেন তারা পায়, অন্তত পরিবারের যে স্নেহ ভালোবাসার বন্ধন, সেই অনুভূতিটুকু যেন পায়, সে ব্যবস্থাটাও আমি করতে চাই। শান্তিনিবাস প্রকল্পটা আমি সেই জন্যই নিয়েছিলাম। আর সেখানে আমরা বয়স্কদের জন্য ভাতা দিচ্ছি, প্রতিবন্ধীদের ভাতা দিচ্ছি, আর যারা এইভাবে এতিম শিশু, তোমাদের কারিগরি শিক্ষার ব্যবস্থা আমরা করে দিচ্ছি, যেন হাতে কলমে শিক্ষা নিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারো, নিজের পায়ে চলতে পারো, নিজেরা যেন নিজেদেরকে অপাঙ্ক্তেয় মনে না করো, নিজেরা যেন সুন্দরভাবে বাঁচতে পারো, সেভাবেই আমাদের লক্ষ্য কাজ করে যাওয়া। এবং এবারে বাজেটও এর জন্য আমরা বিশেষ বরাদ্দ রেখেছি যে প্রত্যেকটা শিশু যেন অন্তত তাদের ভাতা পায়, এবং প্রত্যেকটা শিশু পরিবার এবং শিশু নিবাস যেন সুষ্ঠুভাবে চলতে পারে, খেলাধুলা, শরীরচর্চা, সেই সাথে সাথে কর্মস্থল যেন উপযুক্ত কর্মী হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে, সেজন্য কারিগরি শিক্ষার ব্যবস্থা, ভোকেশনাল ট্রেনিং এর ব্যবস্থা এমনভাবে আমরা করে দিতে চাই যে প্রত্যেকটা শিশু যেন নিজের পায়ে তোমরা দাঁড়াতে পারো, তোমাদের ভবিষ্যৎ যেন সুন্দর হয়, উজ্জ্বল হয়, তোমরা যেন ভালোভাবে চলতে পারো। সেইটাই আমরা আমাদের লক্ষ্য, এবং সেই লক্ষ্য নিয়ে আমরা এই পদক্ষেপগুলি নিচ্ছি। কাজে তোমরা মন দিয়ে পড়াশোনা করো, নিজের পায়ে দাঁড়াও। বাবা মা কারো চিরদিন থাকে না, আর কার কখন সে, কিন্তু তারপরেও নিজেদেরকে দাঁড়াতে হবে। নিশ্চয়ই আচ্ছা, যেখানেই তোমার বাবা মা থাকুক, তোমাদেরকে যদি তারা চেনে, নিশ্চয়ই তারা তোমার জন্য দোয়া করবে, সেটা সবসময় তোমরা মনে রাখবে। আর তোমরা মনে রাখবে যে তোমরা একেবারে একা না, আমি আছি তোমাদের পাশে। আমি আমার ছোট বোন সবসময় তোমাদের কথা চিন্তা করি। আমাদের ছেলে মেয়ে নাতি পতি, আমার ভাই বোন যারা মারা গেছে, প্রত্যেকের জন্মদিন আমরা কিন্তু কোনো বড় করে দাওয়াতও খাওয়াই না, পার্টিও করি না। আমরা খুঁজে খুঁজে সমস্ত বিভিন্ন জায়গায় আমাদের মতো যারা অসহায় শিশুরা আছে, সেখানেই আমরা চেষ্টা করি
যে আমার এই জন্মদিন উৎসবটা তাদেরকে নিয়ে তোমাদের মতন শিশুদের নিয়ে করতে, এবং সেখানে আমরা যত পারি বেছে বেছে আমরা পাঠাই, মিষ্টি পাঠাই বা খাবার পাঠাই, এবং আমরা মনে করি এই এতিমদের সাথে নিয়ে আমরা আমাদের নাতিপুতি ছেলে মেয়ে সকলের জন্মদিন, আমার আর রেহানার আমাদের 10 জন নাতিপুতি আছে এখন, আর আমাদের ছেলে মেয়ে 5 জন, আমরা প্রত্যেকের জন্মদিন এবং আমার যারা ভাই বোন আমি হারিয়েছি, কামাল জামাল রাসেল, তাদের জন্মদিন, আমার বাবার সব কিছুতে আমরা কিন্তু সবসময় এতিমখানায় যা পারি আমরা পাঠাই, খাদ্য পাঠাই যা যা পারি, কারণ আমরা উপলব্ধি করি যে বাইরে কোনো বড় করে পার্টি করে তো লাভ নেই, আমরা যদি এতিমদের মুখে কিছু খাবার তুলে দিতে পারি সেটাই সব থেকে বড়, এবং সেভাবে আমরা করে যাচ্ছি। আমার মাও তাই করতেন, আমাদের সকলের জন্মদিনে তিনি এতিমখানায় খাবার পাঠাতেন এবং সাহায্য পাঠাতেন। আমরা এটুকু বলবো যে তোমরা এতিম না, তোমরা অসহায় না। আমাদের সরকার, আওয়ামী লীগ সরকারে আসার পর থেকেই আমরা সকলের পাশে আছি, এবং আমি যতক্ষণ আছি তোমাদের পাশেই থাকবো, কারণ তোমরাই আমার আপনজন, সব থেকে আপন, আমাদের দুই বোনের তোমরাই সব থেকে আপন, এটাই আমি তোমাদের বলতে চাই। আর তোমরা যে আজকে সকলে মিলে যে কোরআন শরীফ খতম দিয়েছো, আমি তোমাদেরকে কিভাবে মানে ধন্যবাদ জানাবো আমি জানি না, তবে আমি তোমাদের জন্য দোয়া করি যে তোমরা যে আজকে উদ্যোগটা এবং আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং অধিদপ্তর নিয়েছে তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই, এবং তোমাদের জন্য আমি দোয়া করি যে তোমাদের জীবন সুন্দর হোক, সফল হোক, কারণ তোমাদের মধ্যে অনেকে মেধাবী আছো যারা একদিন এই দেশে অনেক অনেক বড় কাজ দেশের জন্য করতে পারবে, মানুষের জন্য করতে পারবে। তোমরা সেইভাবেই কাজ করে যাবে, সেভাবেই নিজে চলবে, সততা, নিষ্ঠা, একাগ্রতা নিয়ে কাজ করবে, কারণ সততা একটা বড় শক্তি। আর তুমি দেশের জন্য যদি নিজেকে যদি তৈরি করো, তুমি দেখবে এই দেশের আরো অনেক বহু এতিমদের বড় হয়ে তুমি সাহায্য করতে পারবে, তাদের পাশে দাঁড়াতে পারবে, তার জন্য সুন্দর ভবিষ্যৎ রচনা করতে পারবে। এবং আমার সবসময় এটাই প্রচেষ্টা তোমার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ রচনা করা। আমি কি করেছি সে বিস্তারিত বলতে চাই না, আমি যেটুকু করেছি আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করে যাচ্ছি, যারা অসহায়, যারা এতিম, যারা বয়স্ক, যারা প্রতিবন্ধী, যারা অটিস্টিক, তাদের পাশে দাঁড়াতে, তাদেরকে সহযোগিতা করতে, যেন তারা কখনো নিজেকে অসহায় মনে না করে, সেইভাবেই আমরা চেষ্টা করছি, কারণ তোমরা সমাজের একটা অঙ্গ। অবহেলিত অনেক অনগ্রসর গোষ্ঠী আছে, যেমন হিজড়াদের আমরা স্বীকৃতি দিয়েছি, তারাও তো বাবা মায়ের সন্তান, তো সমাজ তাদের কেন ঘৃণার চোখে দেখবে? কোনো না কোনো পরিবারে তারা জন্মগ্রহণ করে, তাহলে সেই পরিবারে থাকার তাদের অধিকার আছে, তাদের রাস্তায় ফেলে দিয়ে তাদের জীবনটাকে অসহায় করে তোলার কোনো অধিকার কারো নাই। তাই আমরা তাদেরকে স্বীকৃতি দিয়েছি যে তারাও তো সন্তান, সন্তান হিসেবে বাবা মার কাছে থাকবে, সেভাবেই তারা মানুষ হবে, তারাও লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াতে পারবে, সেভাবে তাদেরকে আমরা তৈরি করে দেব। কাজে এই দেশে প্রতিবন্ধী, অটিস্টিক বা হিজড়া, বেদে, বিভিন্ন ধরনের অনগ্রসর যারা, তাদের জন্য আমরা এই সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই, তাদের জীবনটা অর্থবহ হোক, সুন্দর হোক। এবং আল্লাহ রাব্বুল আলামিন তো মানুষ সৃষ্টি করেছেন, তিনি তো আর কাউকে ভাগ করে দেখান নাই, আর যে কাকে আমরা ভালো বলবো কাকে মন্দ বলবো সেটাও তিনি বলে দেন নাই। কাজে মানুষ মানুষ হিসেবেই আমরা দেখব, মানুষকে আমরা সেভাবে গড়ে তুলবো যেন মানুষ সুন্দরভাবে বাঁচতে পারে। আবারও আমি ছোট্ট সোনামণি সহ যারা সংশ্লিষ্ট সকলে আজকে এই কোরআন খতমে ছিলেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা দোয়া করেন যে মানুষ একটা শোক সইতে পারে না, আর আমরা কি সহ্য করে আছি, শুধু একটা চিন্তা করে যে এই দেশটা আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন করে দিয়ে গেছেন, তিনি দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চান। কাজে আমার যতটুকু সাধ্য সেটুকু আমরা করে দিয়ে যাব, যেন তার আত্মাটা শান্তি পায় এবং এই রক্ত যেন বৃথা না যায়। তাকে যারা হত্যা করেছে তারা ঘৃণ্য, তাদের বিচার করেছে আল্লাহ রাব্বুল আলামিন, সেই শক্তি দিয়েছেন আমাকে যে ইন্ডেমনিটি বাতিল করে দিয়ে, ওই আইন বাতিল হয়ে তাদেরকে বিচার করতে পেরেছি। এটাই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণকে যে যারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, এবং আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠন যারা সবসময় আমার পাশে থেকে আমাকে শক্তি জুগিয়েছে, একটা পরিবারের মতো আমি পেয়েছি। কাজে সবাইকে আবারও আমি ধন্যবাদ জানিয়ে আবারও আমি মুজিব বর্ষ উপলক্ষে 50,000 বার পবিত্র কোরআন খতম এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠান, সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাই এবং আমরা দোয়া মুনাজাত করব
যে করোনা ভাইরাস থেকে যেন আমাদের বাংলার মানুষ মুক্তি পায়, করোনা ভাইরাসের এই করাল থাবা থেকে যেন আমাদের দেশের মানুষ বাঁচতে পারে এবং আমরা যেন আবার সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। প্রধানমন্ত্রী, আজ আপনার কাছ থেকে সেই 15ই আগস্টের নির্মম হত্যাকাণ্ড, যার মধ্য দিয়ে আপনি আপনার পরিবার, আত্মীয় স্বজন, একদিনে এতজন পরিজনকে হারিয়েছেন, তার কথা শুনে এখানে সময়মতো সবাই আবেগ আপ্লুত হয়েছে। আমাদের শিশু কিশোররা এবং ডিজিটাল প্ল্যাটফর্ম এবং বিটিভির মাধ্যমে প্রচারিত অনুষ্ঠানের মধ্য দিয়ে সকল সরকারি শিশু পরিবার ও এতিমখানার সকল শিশুরা আজ আবেগতাড়িত হয়েছে। একদিনে এতগুলো আপনজন হারিয়ে আপনি যে দুঃখ বয়ে বেরিয়েছেন সেটা আমাদেরকে ছুঁয়ে গিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সাথে আপনি এই আপনার অনুভূতি ব্যক্ত করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি আমাদের এই দুস্থ এতিম শিশুদের সাথে আছেন। আপনার সকণ্ঠে উচ্চারিত এই কথা তাদেরকে অনুপ্রাণিত করবে, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে তারা আশ্বস্ত হবে, এটি আমাদের বিশ্বাস। আপনার প্রতি আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। উপস্থিত সুধীমণ্ডলী, এখন পবিত্র দোয়া মাহফিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী এবং 15ই আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে এখন দোয়া অনুষ্ঠিত হবে। দোয়া পরিচালনা করবেন ডক্টর মাওলানা মুস্তাক আহমদ, উপপরিচালক, ইসলামী ফাউন্ডেশন, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হচ্ছে। আমরা যে যেখানে আছি সবাই নিজেদের মনগুলোকে দোয়ার জন্য প্রস্তুত করে নিব। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, মহান মুক্তিযুদ্ধের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত, জান্নাতুল ফিরদাউসে তার উচ্চাসন লাভের কামনা নিয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে এতিম শিশু কিশোরদের নিষ্পাপ জবানে পবিত্র কোরআন 50,000 বার খতম করা হয়েছে, আলহামদুলিল্লাহ। সুধীমণ্ডলী, পবিত্র কোরআনের এক একটি হরফ পড়া হলে 10টি করে নেকি দেওয়া হয়। আমাদের সংক্ষিপ্ত হিসাব মতে এই 50,000 খতমের সওয়াব সেই হিসাবে দাঁড়ায় প্রায় 18,000 কোটি নেকি। আমরা সবাই নিয়ত করব এই 18,000 কোটি নেকি আমরা আমাদের মহান পিতার আত্মার শান্তির জন্য, জান্নাতুল ফিরদাউসে তার উচ্চাসন লাভের জন্য মহামহিম রহমানুর রহিম আল্লাহর সমীপে আমরা হাদিয়া হিসাবে পেশ করতে যাচ্ছি। বন্ধুগণ, জাতির পিতা বঙ্গবন্ধু বস্তুত ছিলেন একজন সম্মানিত শহীদ। ইসলামের দৃষ্টিতে শহীদ দুই রকমের।